নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। এখন সন্ধে, সময় এখন 6:30। ঠাকুরের সামনে সন্ধে দ্বীপ জ্বালিয়ে ঘরে এসেছি। যে জামা কাপড়গুলো দিনে তুলে রেখেছিলাম সেগুলোই এখন ভাঁজ করে নেব। শনিবারের দুপুর পর্যন্ত ভিডিও তোমাদের সাথে আগের দিনের ব্লগে শেয়ার করেছি। এখন সন্ধে থেকেই নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। প্রত্যেকটা কাজের জন্য যদি একটা নির্দিষ্ট সময় আমরা বেছে নিই, তাহলে দেখবি সেই কাজটা যেরকম সময় মতো হয়েও যায়, ঠিক তেমনই সেই কাজটার জন্য অতিরিক্ত চাপও থাকে না। প্রত্যেকটা কাজ যদি তার সময় মতো সময়ে করে নিতে পারি, তাহলে আমরা অনেকটাই হালকা থাকি। ওদিকে জামা কাপড় ভাঁজ করে যেটা যেখানে রাখার জায়গা মতো রেখে এখন চলে এসেছি রান্নাঘরে রাতে রান্নাবান্না করতে। এখানে দেখছো আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করছি, তার সাথে ভাত রান্না হচ্ছে এবং দিনে যে মুগের ডাল, সজনে, আলু, টমেটো দিয়ে একটা মাখো মাখো তরকারি করেছিলাম সেটাও আছে। এদিকে ডাল তরকারি গরম করে নিয়েছি, আর ওখানে তো দেখলে বাঁধাকপিটা রান্না হচ্ছে, ভাতও আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। এদিকে অল্প একটু ছোলার ডাল এই 3-4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়ে একটা পুর তৈরি করেছি। সাথে অবশ্যই কাঁচা লঙ্কা, আদা এসব তো রয়েছেই, আর এখানে আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি। ভেবেছিলাম ভাত, ডাল, সজনে আলুর তরকারি, তার সাথে বাঁধাকপির ঘন্ট, সাথে একটু পাঁপড় ভেজে নেব, ব্যাস রাতের খাবার হয়ে যাবে। কিন্তু না, ওদিক থেকে বরমশাইয়ের আবদার এলো যে ওনাকে নাকি ছোলার ডালের কচুরি বানিয়ে দিতে হবে। তো যাই হোক, আবদার যখন করেছে তখন সেটা রক্ষা করার দায়িত্ব তো আমার। তবে তার সাথে অবশ্যই আমারও একটা শর্ত ছিল। বলেছিলাম আমি এক্সট্রা আর কোনো তরকারি করতে পারবো না, যদি বাঁধাকপির ঘন্ট দিয়ে খেতে পারো তাহলে বানিয়ে দিচ্ছি। তো সেও লক্ষ্মী ছেলের মতো হ্যাঁ বলে দিল, আর যেহেতু সে আমার শর্তটা মেনে নিল, তাই আমিও তার আবদারটা মেনে নিয়েছি। এখন যদি সে বলতো যে না, আমার জন্য একটা অন্যরকম তরকারি করে দাও, এই বাঁধাকপির তরকারির সাথে আবার কেউ কচুরি খায় নাকি, তাহলে বাবা আমাকেও 2-3টে কথা বলতে হতো। দুদিক থেকেই সম্পর্কের সুস্থতা বজায় থাকবে, তবেই না। যাই হোক, এখানে বেশ অনেকগুলোই হয়ে গেছে। ভেবেছিলাম ওর পরিমাণই বানাবো, কিন্তু তারপরে আবার ভাবলাম যাই হোক, আমাদের জন্য 1-2টো করে বানিয়ে নিই আর কি। আসলে কি বলো তো, কালকে সারাদিন তো উপোস থাকবো শিবরাত্রির, আর ঠিক সেই কারণে না আজকে এই ভাজাভুজোটা খেতে চাইছিলাম না। ভাবছিলাম একটু হালকা পাতলা ওই ভাতটা খেয়ে নিলেই বেশি ভালো হতো। যাই হোক, ওর জন্য যখন বানাতে হচ্ছেই তখন আমাদের জন্য ওই একটা করে বানিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটা প্রায় হওয়ার মুখে, একটু দেরি আছে, তো সেই সময়টা এখানে নষ্ট না করে বরং আমি কচুরিগুলো ভাজা শুরু করে দিই, কারণ সবগুলোতে পুর ভরে বেলে তো নিয়েছি, এবার একটা একটা করে শুধু ভাজার পালা। এদিকে না বেশ কয়েকটা কচুরি ভাজতে ভাজতে ভাতটা হয়ে গেছে। এখন যদি না নামাই তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। তো আমি এদিকে ভাতের মাঠটা গেলে নিচ্ছি, আর ওদিকে কচুরিটা একটু লো ফ্লেম করে রেখেছি যাতে পুড়ে না যায়। ভাতের মাড় বা গরম কিছু যখন আমরা বেসিনে ফেলবো, তখন অবশ্যই কলটা চালিয়ে নেব, কারণ সেই বেসিনের পাইপটা কিন্তু প্লাস্টিকের হয়, অতিরিক্ত গরমে তার ক্ষতি হতে পারে। এদিকে একটা একটা করে একদম খাস্তা কচুরি তৈরি হচ্ছে। যার আবদারে বানানো তার থালাটাই আগে সাজিয়ে তাকে দিয়ে আসি, চলো। আজ মহাশিবরাত্রি, রবিবার। সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ বাজার থেকে ফুল ফল ধুয়ে মিষ্টি আনার ব্যাপার ছিল। সকাল সকাল যদি যাওয়া হয় তাহলে ফুলটা খুব সুন্দর পাওয়া যায়, একদম টাটকা ফুল বাড়িতে নিয়ে আসতে পারি। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন এই যে ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করছি। আজকে সবগুলো ঘরের চাদর চেঞ্জ করব। পুজোর দিনগুলো না আমার খুব ভালো লাগে এরকম চাদর টাদর যদি চেঞ্জ করে একটা নতুন চাদর, নিজের সাথে সাথে আমার ঘরটাকেও শুদ্ধ মনে হয়। আর আজকে বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, হালকা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তার সাথে খুব সুন্দর একটা রোদ উঠেছে, বিশেষ হাওয়া আজকে নেই। সকালবেলা ছেলের জন্য কমপ্লান তৈরি করে দিচ্ছি। আমরা আজকে উপোস, তাই চায়ের ব্যাপারটা আজকে নেই।
ছেলেকে ওর সকালের খাবারটা দিয়ে আসি, আর ও এখন প্র্যাকটিসে ব্যস্ত। যেহেতু পাশের ঘরে ছেলে এখন গিটার প্র্যাকটিস করছে, তাই সেই ঘরের চাদরটা পরে চেঞ্জ করব। দুটো ঘরের চাদর আমি চেঞ্জ করে নিয়েছি, আর তারপর এই যে রান্নাঘরে এসেছি। রাতে ঠাকুরের মাথায় জল ঢেলে এই সাবু মাখাই আমরা খেয়ে থাকি, এবং সেই কারণেই সাবুটা ভালো করে ধুয়ে এখনই ভিজিয়ে রাখলাম, তাহলে রাত হতে হতে ভালো মতো ভিজে যাবে। আর ছেলে যেহেতু উপোস নয়, তাই ওর জন্য ভাবছি চাল ডাল এসব মিশিয়ে একটা সেদ্ধ ভাত করে দেবো, আর রাতে একটু লুচি বানিয়ে দেবো। লুচি তরকারি রাতের জন্য থাকবে, আর এই দিনে সেদ্ধ ভাতটাই খেয়ে নেবে। ও সেদ্ধ ভাত খেতে ভালোই বাসে, তো সমপরিমাণ চাল আর ডাল নিয়েছি, অল্প পরিমাণে, ওর জন্যই যেহেতু রান্না হচ্ছে। তো সেটাকে আগে গ্যাসের মধ্যে বসিয়ে তারপর আমি একটা আলু, তার সাথে গাজর আর একটু বেগুন এটা কেটে নিচ্ছি, আর একটু লঙ্কা দিয়ে দেবো। আমার ছেলে বেশ ভালোই ঝাল খেতে পারে, তাই অসুবিধে নেই। আমি এর মার গালবো না, বলতে পারো ওই ফেনা ভাত টাইপেরই বানাচ্ছি। এর মধ্যেই লঙ্কা এবং নুন দিয়ে একসাথে তৈরি করে নেব। এখানে আরও অনেক সবজি দেওয়া যেত, কিন্তু ও কী করবে জানো তো, ওকে যেহেতু বলেছি যে বাবু আমি স্নান টান করার পর আর ভাতে হাত দেবো না, তাই তুমি ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিও, তখন ও কী করবে ওই সব সবজিগুলো সরিয়ে রেখে রেখে ওই শুধু ভাতটাই নিয়ে খেয়ে নেবে। সেই জন্য আমি অতিরিক্ত কিছু সবজি দিচ্ছি না, যেটুকু সবজি ও খায় সেটা দিয়েই বানাচ্ছি। আর এইরকম ফেনা ভাত খেতে আমিও ভীষণ ভালোবাসি। খাওয়ার সময় ও একটু ঘি নিয়ে নেবে। আর ওই যে ভাত ছোঁয়ার কথা বললাম, এটাতে অনেকেই অনেক কিছু মনে করতে পারো। আসলে কি বলো তো, এতদিন তো ছুতামই, কারণ ও ছোট ছিল, ওকে খাইয়েও দিতে হতো, কিন্তু এখন যখন নিজেই পারবে সেই জন্যই বলেছি। ছোঁয়াছুঁয়ির ব্যাপার সেরকম কিছু নয়, সেই সময়টা আমি স্নানের পর পুজোর কাজে ব্যস্ত থাকবো, সেই জন্যই ওকে বলেছি তুমি নিজে বেড়ে খেয়ে নিও। ওদিকে দেখো আলু, গাজর এবং একটা বেগুন কেটে নিয়েছি। আলু গাজরকে একটু ছোটোই টুকরো করেছি, কারণ আলাদা করে যেহেতু প্রেশারে সেদ্ধ করছি না, এই ভাতের মধ্যেই সেদ্ধ হবে, সেই জন্য একটু ছোটো করলে সেদ্ধটা ভাতের সাথেই হয়ে যাবে আর কি, মানে ভালো মতো হয়ে যাবে, না হলে ভেতরের দিকটা আবার শক্ত থেকে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি। আর এদিকে কালকে রাতে যে আমি ছোলার ডালের কচুরি করেছিলাম, সেটাই কয়েকটা রয়ে গেছে, এবং তার সাথে বাঁধাকপির তরকারি। আর বিশেষ করো বাঁধাকপির তরকারি দিয়ে এই কচুরি খেতে কিন্তু ভালোই লাগছিল, কারণ আমরাও একটা করে খেয়েছি, তো খারাপ একদম লাগছিল না। এটা ছেলের সকালের জলখাবার হয়ে যাবে, সেই জন্য 2-3টা একটু বেশি করেছি। আর ওদিকে রান্নাঘরে ভাতটা বসিয়ে চলে এসেছি পাশের ঘরটার চাদরটা চেঞ্জ করতে। ছেলের এতক্ষণে গিটার প্র্যাকটিস শেষ, ও এখন পড়তে বসেছে, আর ততক্ষণে আমি এই ঘরের চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। সবগুলো ঘরের বেড কভার চেঞ্জ করে নিয়েছি, তার সাথে টুকটাক রান্নাঘরের কিছু কাজ, যা হতে হতে এখন প্রায় ঘড়ির কাঁটা 10টার দিকে। ভিডিওর এই অংশটা আমাদের এক বন্ধুর রিকোয়েস্ট বলতে পারো। তোমার নামটা ঠিক বুঝতে পারছি না, সেই কারণে বন্ধু বলেই সম্বোধন করলাম, তোমার নামটা নিতে পারছি না। তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি ঠিক এই কথাটাই বলেছিলাম, কিন্তু হয়তো তুমি সেই ভিডিওটা দেখোনি, তাই জিজ্ঞেস করেছো। যাই হোক, আজকে তোমার জন্য আরেকবার না হয় বলে দিচ্ছি। আমাদের যেরকম বটি থাকে বাড়িতে, ঠিক সেরকমই আমার এই বটিটা রয়েছে, এবং এটা কেনা নয়, এটা আমি বানিয়েছি। এতক্ষণ ভিডিওতে তুমি দেখলে যে আমার বটিটা ঠিক কীরকম এবং কিভাবে সবজি কাটতে হয়, কিন্তু যখন এই স্ল্যাপের মধ্যে আমি বটিটা রাখি, দেখো এইভাবে করে কিন্তু রাখলে একদম কাটা যাবে না। ঠিক সেই কারণে আমি বটিটাকে উল্টো করে ঘুরিয়ে নিই, এবং এর যে ধারালো অংশটা যেটা দিয়ে আমরা কাটাকাটির কাজ করি, সেটাও উল্টো করেই বসাই। এই যে পেছন দিকে আংটার মতো জিনিসটা থাকে স্ল্যাপের যে সাইডটা, তার মধ্যে এই আংটাটা খুব সুন্দরভাবে আটকে যায়, এবং ঠিক সেই কারণে নড়াচড়া করে না, এবং আমার কাটতে সুবিধা হয়। আর এই যে এখানে দুটো ঘর দেখছো, যখন সোজাভাবে কাটাকাটির কাজ করি তখন দুটো ঘরই আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু যেহেতু আমি উল্টো করে বসিয়েছি, তাই বড় ঘরটাতে এই ধারালো অংশটা লাগিয়ে আমি ঠিক এইভাবে কাটাকাটির কাজ করি। এইভাবে কাজ করার জন্য কিন্তু বটিটা বানানো হয়নি, কিন্তু ওই যে ইউটিউবে একজন মাসিমার ভিডিও দেখে আমি এই পদ্ধতিটা শিখেছি, যেটাতে দাঁড়িয়ে সবজি কাটতে আমার সুবিধা হয়। আজকে হয়তো এই পদ্ধতিটা তোমার উপকারে এলো।